বন্ধুরা, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের লোকগুলো সরকারকে ফেলার জন্য তারা আন্দোলনকে শুরু করে। তারা তাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়, কিন্তু এখন সে আন্দোলনে সফল হওয়ার পরে তাদের যে উদ্দেশ্যগুলো ছিল আর সেগুলো সফল হওয়ার পরে সেখানে কিন্তু বলি হয়েছে হিন্দুরা, যেখানে হিন্দুদের এটার সাথে দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা তো জানতানো প্রকার সেখান থেকে বাইরে বেরিয়ে এসেছে, কিন্তু সেখানকার হিন্দুগুলোকে মুসলিমরা সব থেকে বেশি প্রতারিত করেছে। আর এখন এটা বলতে বাধ্য হচ্ছে, কেননা যে সমস্ত ভিডিও ফুটেজ যেগুলো দেখেছি সেখানে তো এটা বলাই চলে, প্লাস নিউজও সামনে বেরিয়ে আসছে যে বিরোধ প্রদর্শনের সময় সেখানকার হিন্দুদের জমিকে টার্গেট করা হয়, যে বিরোধ প্রদর্শনের সময় সেখানকার হিন্দুদের জমি টার্গেট করা হয়। হিন্দুদের উপর হওয়া অত্যাচারের পর্দা লাগাতার ওপেন হচ্ছে, যে হিন্দুদের ঘরগুলোকে লাগাতার লুট করে নিচ্ছে, মন্দিরগুলোকে ভেঙে ফেলেছে, ঘরগুলোকে আগুন লাগিয়ে দিচ্ছে, হিন্দু অ্যাক্টরগুলোকে মেরে দেওয়া হচ্ছে, এরকম টাইপের অনেক কিছু হচ্ছে যেগুলো আমি আপনাদের সবকিছু বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটি দেখে আপনারা জাস্ট এতটুকুই বুঝে নিন যে সেখানে কি হচ্ছে না। আপনারা যদি আজকে বাংলাদেশকে পাকিস্তান বা তালেবানের সাথে কম্পেয়ার করেন, এরা তাদের থেকেও সব থেকে বেশি নিকৃষ্টতম হয়ে গেছে। আগেই বলতাম এটা পূর্ব পাকিস্তান, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আজকের দিনে অন্তত তালেবানরা ভারতকে সম্মান তো দেয়, কিন্তু ইসলামিক প্রোডাক্ট গ্রহণকারী বাঙালিগুলো সর্বদা ভারতকে ঘৃণা করার হিন্দুদেরকে সহ্য করতে পারে না। কিন্তু এদেরকে আজাদ করেছিল ভারত, এরা আবারও পুনরায় পাকিস্তানের সাথে যুক্ত হতে চায়। তো এরই মাঝে খবর সামনে বেরিয়ে আসছে, ভারত সরকার বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে তৎকাল রূপে সমস্ত ব্যবসাগুলোকে তারা বন্ধ করে দিয়েছে তাদের সাথে। তো বন্ধুরা, এখন মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশের ঘরের ভিতরে ভীষণ অশান্তির কারণে আমাদের বেঙ্গলের রাস্তা দিয়ে যে সমস্ত ব্যবসাগুলো হচ্ছে সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই মামলা চুপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত থেকে কোনো কিছু বাংলাদেশের ঘরের ভেতরে যাবে না। আপনাদের জানার জন্য বলে দিই, বাংলাদেশেও আজকের দিনে ভারতের সবজি, চা, কফি, রাসায়নিক পেট্রোলিয়াম, এক কথায় এর লিস্ট দিলে অনেক বড় হয়ে যাবে। অধিকাংশ জিনিসের উপরে তারা ভারতের উপর নির্ভরশীল। এমতো অবস্থায় ভারত সবকিছু থামিয়ে রেখেছে, তাই এটা স্বাভাবিক ব্যাপার যে সেখানে সবকিছুর দাম বাড়বেই বাড়বে। প্রথমে বাংলাদেশি জনতার প্রচুর পরিমাণে সম্পত্তিকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে। আমার হিসাবে বাংলাদেশকে ভারতের তরফ থেকে এখন আর কোনো রকমের সাহায্য করা উচিত নয়, কেননা এখন সেই দেশের ঘরের ভেতরে যে সরকারি আসুক না কেন তারা তো সম্পূর্ণ ভারত বিরোধিতাই করবে, যেটা তারা হিন্দুদের উপর হামলা করে দেখিয়ে দিয়েছে। বলা হচ্ছে এখনো পর্যন্ত তাদের এই আক্রমণে কম করে প্রায় 300 হিন্দু পরিবার একদম শেষ হয়ে গেছে, কিন্তু প্রতিবাদ হচ্ছিল সরকারি সংরক্ষণকে নিয়ে। কিন্তু হিন্দু আজও কট্টরপন্থীদের নিশানায় আছে, সেটিতে কোনো রকম সন্দেহ নেই। এই মুহূর্তে ভারতের সবজি মন্ডির প্রায় 600 ট্রাককে থামিয়ে রেখেছে, যেগুলো বাংলাদেশের জন্য বেরোনোর কথা ছিল। বন্ধুরা, এবার আপনারা বলুন, এই বাংলাদেশের সাথে কি করা উচিত? পাকিস্তানের মতো কি বাংলাদেশকে ভেতর থেকে ভেঙে দেওয়া উচিত, না পাকিস্তানের মতো তাদের সাথে সমস্ত যোগাযোগ ব্যবসা বন্ধ করা উচিত? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।